জুতা জোড়ারে ভালো মতো ধুইয়া ইস্তারি করাবা লন্ডি যখন লই যাবা নিয়ে কাছে সামান যে ধুইয়া এবার শুকে উঠাবা কারণ এই জুতা জোড়া আমার সামনে থাকতে একটু কাজে হয় আব্বা আমি দিন দিন এক্সের অর্থদণ্ডির দিকে যাইতে আছে আম্মের কথা হই না মুই জুতা পাই দিন একটা সারানি দিয়ে দিছি আর জুতা পাই দিয়া ঠিক আছে জুতা আমি তো পাই দিন না জুতা না পাই দেওয়া স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ আব্বা বুঝছি জুতা যত না পাই দিয়ে থাকবে অত স্বাস্থ্যের জন্য ভালো আব্বা কোরবানি তো আইয়ে পড়ছে সামনে এখন কি করবেন প্রতি বছর না এই বছর কি কোরবানি দেবেন না কি যে একটা হজগড় আইতি আছে তাহা ফেরার দো তাহা তাহা এতবারই বিপদা ব্যথা ডলিয়ে লই যায় আমি শুনতে পাই না যে আমার জামাই দুইটার একটা ঝোলা যদি লই ও কি কোন আব্বা তাহলে আমার বোন দুইটা বিধবা হয়ে যাবে না ওটা বোঝো কিছু বিধবা বাতায় হাত নামে চাল কেমন করে তুই কিছু জানো দুইটা নাম আমার ঘুরছে না হ্যাঁ ভালো কথা কইছেন যে তো এখন আমার দুইটা বুঝ যদি দুইটা বুঝের যদি জামাই মরে যায় তাহলে একটা সমস্যা না আমার বোন দুইটা তো বিধবা হয়ে যাবে চাল তো আমার ঘরে ঢুকতে চাল লোকলে চাল না থাকলে খামো কি বোন আর জন্ম দিয়ে তুই সে পরের করে গেছিস আব্বা কোরবানি তো আইয়ে পড়ছে এখন বুইনেরা তো বোনাই গুলো ইয়া একটা বড় আকারে একটা মিছিল লাই করবে আনি হ্যাঁ এই মিছিল আমি খাইবেন কেমনে ওরে জানোয়ারের বংশ কি ডলারাই না দেবে মিছিল দেখতে আসবে না এর আগে কথা দিয়ে শুধুই কাজ করছিলাম মনে ও হেইয়া আব্বা এইবার কোনো ছাড়ি দেবেন না এককালে প্রমাণ কাজ এককালে ই করে দেবেন হ্যাঁ আমি দেখবো না এটা কিরাবগর না এটা আমাকে বাড়ি যদি আয় জোতার দিয়ে ফিরে কাইনে যদি হয়ে যায় হয় এককাল ঠিক মতো বলবেন এককাল ঠিক মতো বর্মিয়া আমি একটু অকুল যান আব্বার লাগে আমার একটু কথার কাম আছে কি কথা এমন আমি যে শুনতে পারবো না আমি হলে আমার ঠিক থাকবে না হ্যাঁ আগেই আমি অকুল যান যাও বড় মেয়ে যাও ছোট মেয়ে একটু কথা বল কি কথা কবা সব আব্বা একটা ভাগেলাভ কথা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই গরুটা বেশ বড় সড়ো কয়টা কি ভাবে তো ভাগ হয়েছি যে 35,000 টাকা যদি দিই তাহলে হেলে আমরা ভাগ হইতে পারি কয়টা 3500 35,000 আব্বা মাঝে মেয়া একটা কুদারের আছে যে আমার মাথাটা বসে পানি মেরে মাথাটা দুই ভাগ বাড়াই দাও এক নাম্বার আসে আমি হালা দেই কি হইছো ও 35,000 টাকা গরুর ভাগ হইছে শুনছো আস এই অভাবের সময় ও আইছে 35,000 খাবে ওই পিঠে ওরে বাবা গো 3500 আব্বা আব্বা ও আব্বা আব্বা ইসা আব্বা জিনা নেটওয়ার্কটা আছে হ্যাঁ আব্বা এটা ভালোই দেন এই গরু কোলটা তোমার হ্যাঁ গরু আমার এটা বেশ পাইডাম হ্যাঁ গরু বেশ কত যাচ্ছ 25,000 দেন দেন তারপরে একটু করে দেন আমার কাছে আমি গরুটা তো নিচের মধ্যে গরুটা দেখতে লন যাই শোনো তোমার একটা কথা আছে তুমি তো নিজেকে মানে এখন গরু তো ঠিক 15 ভাগ কোরবানি দিই 15 ভাগ কোরবানি দিবেন এই হাদিসে পাইছেন আমি হাদিস দেন আমি কোরবানি দিলে হ্যাপারও তো মোটামুটি জানি তোমাদের এখন হুজুরের নাম্বার হ্যাঁ আমাদের মল্লিক কেন্দ্র হ্যাঁ হুজুর এই 15 ভাগে কোরবানি দিতে হ্যাঁ এই কথা কই দেয় হুজুর লাগে কথা কই হ্যালো আসসালামু আলাইকুম হুজুর কি হয় ভালো ভালো হয় এখন হুজুর চাইছিলাম কি ওই একটা গরু আর কি 15 ভাগ কোরবানি দিতে 14 ভাগে 12 ভাগে 10 ভাগে 8 ভাগে হইবে না 7 ভাগ ছাড়া আর এইটা হইবে না ওই জায়গায় আচ্ছা ভালো থাকেন দা ফোন দাও আমার ফোন দাও বুঝছো পারবো হ্যাঁ এ কোরবান দিয়ে আমাকে ফসাইবে না হ্যাঁ কাকু আমনে ফসাইবেন আর গোস্ত খাইয়ে আমাকে খবর তো যা লাগে হ্যাঁ কাকু কারণ আজ দাম এই একটা কাম হলো সোনার দামের মতো যদি বয়লার মুরগি দিয়ে কোরবান দিয়ে যাইতে হ্যাঁ আমরা দিতাম আচ্ছা তাই হ্যাঁ তাই দেন বয়লা রাইট, রাইট। দেন হ্যাঁ যাই থাকু দিতাম হ্যাঁ দেন হ্যাঁ দেন মুই যাই বাড়ি থেকে যাই আরে কেডা বাইরে বাইরে যান কই বাইরে হরবই যান বাইরে ভাই আমি বাইরে কি করে ওর বাইরে কিছু নেওয়া লাগবে না বাইরে নেওয়া তো লাগে হিসেবে
পুরো দেখি 6 মাস বন্ধ কি কাটুনের বলে কিছু না আমার বলে বাবা বলে কি হবে কাটতে আমার বলে এক বছর কুরবানি দেয় না কুরবানির সময় করে দিন দিয়ে ভাত খাওয়াই দেয় ভাইরা দেখে আমার বলে তুমি বলে ই দেবে কোরবানি দেবে বলে এবার বুঝি তো ভাইরা দেয় না কিরা ভাইরা আল্লাহ যাই যাই কি হলো বললাম দেই ভাইরা আব্বা এবার তো কোরবানি দিলেন না আগে হইতে কইলেন না বর্মে হ্যাঁ আমনে পালা টালা বুঝে যাই আম কোরবানি ডিউটি গেছি এ হালাল কর তুমি কেমন কি রাখছে তুই মানে বাজি উঠছ না আই কোরবানি দিব না তুই জান না টাকা পয়সা আছে বাপ খাইতে ওষুধ আমি একটা গেস্টিকের ওষুধ খেতে এনে 1.5 মাস ধরে আমার বুক মুখ সব জল হ্যাঁ বুঝ দিয়া ঘরে তালা মইছে তো শেষ পির বর্তমান নাই থাকে টাকা পয়সা নাই ও কে আইছে দেখ আসসালামু আলাইকুম ওরা বাজান ভালো আছেন আপনি আসি ভালো তো তোমরা আজকে আইছি কুরবানি দিয়েছেন শুনছি বছর একটা দিন না না মোর কোরবানি দিন এই টাকা পয়সা আমি অভাব দেওয়া দিও আইছি কোরবানি খাইতে আইছি তোর কোরবানি খাইতেছে কোরবানি আইস কি ছিল এবার একটা বয়লার দোকানপাট বন্ধ দেখিয়েছি আমরা একটা বয়লার আনতে চাইলাম 5-10 কেজি মিষ্টি আনতে চাইলাম হাতে দোকান বন্ধ তোমরা যে দূরান রে আমার বুঝা আছে জীবনে 50 টাকা করে খাওয়ার নাই তোমরা 5-10 কেজি মিষ্টি আনতে ওকে আপাতত ঘর উঠাইবেন না নাকি এবার কি দাবা দায় করে দেখবেন ওটো ঘরে ওটো ঘরে এ ওই মরিচ বাতা আছে তাইলে বর্তমানে তো কি বুঝছো ওকে ভাইয়া আমি আমার লঙ্গিটা পরছেন এই লঙ্গিটা দিয়ে আমি 3 বছর যাবো দিন নামাজ পড়ি তারপর দুইয়া টইয়া সাবান দিয়ে আমি আবার দুইয়া টইয়া ওখানে উঠেছি একটা লঙ্গি পড়ছি বেটা এটা খাই গেলাম না এটা তুই যাম না সমস্যা নাই এটা লই তুই ওকে ভাইরা শুনেন গা এই বাইরে একটা লঙ্গি পড়ছে এই লইয়া আমের হালাক গয় টানাটানি করে আবার আমার কপালটা তো ভালো আমি তো লঙ্গি পরিয়েছি না তোমার লেঙ্গা থাকা করেছি আগো তেন বাইরে দেখেছি তেন বাপু তো দেখেছি হারা বছর এই 3 লঙ্গি পরেই খায় এই তোরা এই বিয়ে বছর আমার খালি একটা গেঞ্জি আর একটা লঙ্গি দিছো এরপর একটা গামছার উপর উঠছো আমি বুঝেন না এই লঙ্গিটা আমার আব্বা আমের আমি দুঃখের কথা কি কমু আমার আব্বা একটা লঙ্গিও কিনে দেয় না এই লঙ্গিটা আমি হর বাড়িতে ব্যবহার পাইছি হেলদিকে আমি 3 বছর যাব দুই মাসে সুবিধা উঠাই থই আর ঈদের দিন খালি পরি তোর ভাই তো কিপটা কিছু কইতে পারো না কি কমু হে স্যান্ডেল জুতা হেইয়া মন করে নিস্তারি করি দুই ইস্তারি করি হেইয়ার পর পাই দেয় একটা শিক্ষা দিতে হইবে তোর ভাই বুঝছো না হইবে না শিক্ষা খান দিতি এবারে ব তেতিস না লঙ্গিটা খাই গেলাম না যাবার কাল দিয়ে যাবো না ব ওকে ভাইরা আমি কি রাইতে ভাত খাইছিলেন ও ভাইরা খাইছিলাম ওই ডিম আর আলু আর আমি তো ভাতের মধ্যে একটা গান দাবো পাইছি এবার আর ভাতই খাইনি ভাইরা দুঃখের কথা কইছেন না পেটটা জ্বলায় ভাইরা রাইতে বাস ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছো ভালো আছে ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আমরা দুই দিন আইছেন কবে? আইছি 2 দিন হইছে আমার কোনো খবর খবর না আমি কি কই গেলেন আরে ভাইয়া কই না আমি অবস্থা আবার ভালো বুঝি নেই বুঝছি যে এবছর কোরবানিতে বয়লার মুড়ো অত চলবে না আন্ডা তো দূরের কথা এদিকে মই দিয়া মুখ হোর বাড়ি উঠিয়া হাসি দে ভাত খাইয়েছি আমরা তো খাইছেন আর আমরা মনে হয় কালকে তো ভাতই খাইনি কে কি হইছে ওই মরিচ ভর্তা আলু ডিম ভাজা আর এই যে ভাত দিছে আরে সুবহানাল্লাহ এই ও খাইয়ে দেয় না কইছি না আব্বারে কবি বয়লার মুড়ো কিনে আনতে তা মুই কি করবো আব্বা যদি না কেনে খাই আলু ভর্তা আমি কতবার কইছি যে ভাইয়ারা আইবে আনে না আমি এবছর কি বললাম মোর আনবে না হে কই না হেরা আইবে না মাঝে নিয়ে গেছে কই মাঝে নিয়ে গেছে কই মাঝি মে গেছ তুই হ্যাঁ মোর দর খবর নাই আচ্ছা ঠিক আছে ওই আমরা তো আমার বাইরে কেউ না আমরা তোমার আপনজন আমরা তো মনে চাই আমি দুইটা বস্তু দিয়ে ভাতটা খাই কিন্তু কি করবো ওই মাইসে মেয়ের আর আব্বার লিগে আমি পারি না আমি কি করবো কারণ আব্বার মাইসে মেয়ে আব্বার গুণ করাইছে এর লিগে মাইসে মেয়ে ওই ই কিনতে হয়েছে বল আব্বারে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে বইয়ে দুইজনে একটা চারজনে একটা ই করে আলাপ করি কোন কর কি রাই এ সুদমে তুই কি হয় আ মোরা কোনার লাগে কথা কইছি ও হেই এই মাঝে হলে এই ঘাটটা তোর বাইরে উড়াইতে কয়টা খরচ হইছে হ্যাঁ আমি ভাই হাটফেল করে নাই আমি জানি না আব্বা উড়ে না যে সরকার দিতে না হ্যাঁ সরকার দিতেছে হয় আমি তো বলছি তোর বাইরে মনে করো উড়াইছে না তো হাটফেল করতে আমি আরে না সরকার দিবে ও হেইছি হাটফেল করে না বাইসে আছে আমার দুইটা তো ফাজাতি বানাই ছাড়বে টাকা কয়টা থুই দিলাম 150 চলে মনে হয় নিয়ে বাদেশে ওই বেনিয়ে দেখছি উমান নিয়ে 80 রান্ডা ভাজি খাইছি মনে হয় ওই উমান দিলাম খাইয়ে মনে হয় ভাজি খাইছি বেনিয়ে দিয়ে 16 হাজার এখন বেড়া জামাই দুইটা একটা সাধারণ বন্ধু বাস্তব কদিন মতো এখন আব্বা ওই ঘাটকুলে যাই দিই গরমে আর সরমে আমনের নামে একশের বদনাম করে কি
মোর নামে বদনাম হয় আব্বা ওই কি কোরবানি টোরবানি দেন না এই লই একটা বদনাম কাম ওকে আমি রাইতে 80 রানটা ডিম দিয়ে ভাত খাই দেন বেনিয়ে মন নিয়ে ভাত দিয়ে খাইছি আচ্ছা আমি দেখছি ও কি আমনে বাড়ি পেটাম লাগে দেখছি হয় আব্বা এই বন্দোবস্ত করেন বাবু মাজারু 6 মাস হয়ে গেলে হালার পালা আমার ঘরবেই না মানে মোরে খয়রাতি বানাই সালতে লাগতে যত খয়রাত পাওয়া ছাড়া উপায় নেই হ্যাঁ আব্বা উঠতে তো বই